আমাদের এই ম্যানিফেস্টেশন জার্নিতে একটা জিনিস আমরা সবাই যেটা দেখি, কিংবা একটা জিনিস যেটা আমাদের সাথে ঘটে, যে কারো সাপোজ দুজন ম্যানিফেস্টেশন করছে, একজনের খুব তাড়াতাড়ি হচ্ছে আর একজনের হচ্ছে না, কিন্তু তারা একই জিনিস একই ভিডিও ফলো করছে, তাই তো? তো এমন কি কি মিস্টেক হচ্ছে যার জন্য একজনের ম্যানিফেস্টেশন হচ্ছেই না, আরেকজনের হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি? এরমটাই তো হচ্ছে, তাই না? কিংবা একজন ডাউটে চলে যাচ্ছে যে ওর কি করে হয়ে যাচ্ছে আর একজনের কি করে হচ্ছে না। কিংবা কেউ সাকসেস স্টোরি পাঠাচ্ছে, তো সেগুলো কেউ শুধুমাত্র দিনের পর দিন দেখে যাচ্ছে, কেউ লুপের মধ্যে ফেসে যাচ্ছে, তো কেউ ইনস্ট্যান্ট চুটকি মেরে সেখান থেকে বেরিয়ে যাচ্ছে। এরমটাই তো হচ্ছে, তাই না? সো এটা বলার আগে আমি নিজের সাথে যে ঘটেছিল সেই এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করি। অ্যাকচুয়ালি আমি একটা উইশের পেছনে খুব ছুটছিলাম, ঠিক আছে? তো সেটার জন্য আমি অনেক কিছু এফোর্ট করছিলাম, প্রচুর পরিমাণে এফোর্ট করছিলাম। আই থিঙ্ক আমি ওই উইশের জন্য ফার্স্ট টাইম এতটা এফোর্ট করেছিলাম যে আমি সব কিছু ব্রেক হতে পারে, বাট আমাকে এই রিচুয়াল করতে হবে, 5-5 টেকনিক করতে হবে, 369 করতে হবে, কিংবা ভিজুয়ালাইজেশন করতে হবে, হোপোনোপোনো বের করতে হবে। সব কিছু দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? এত আমার মধ্যে সেলফ কনফিডেন্ট কম ছিল সেই সময়টা, ঠিক আছে? তো সেটা এই জন্য করছিলাম যে সেখান থেকে আমার প্রচুর পরিমাণে ভয় ছিল যে যদি না হয় তো কী হবে। সো আমি সব টেকনিক ফলো করব, সব টেকনিক লাগিয়ে দেবো, একটা না একটা তো কাজ করবে। এইরকম থিঙ্কিং, যে আমি যে থিঙ্কিংগুলো করছি, মানে যে টেকনিকগুলো করছি, সেগুলোর প্রতি আমার নিজেরই বিলিভ নেই। বুঝতে পারছো? মানে এইরকমটা আমার থিঙ্কিং হয়েছিল। মানে এতটা ভয় পেয়েছিলাম যদি না হয় তাহলে এ কী বলবে, সে কী বলবে, আমার থেকে বড়দের হয়ে গেছে, আমার মানে সরি ছোটদের হয়ে গেছে, আমার হয়নি। এরকম একটা ভয়, ঠিক আছে? আর মানে এতটা ভয় পেয়ে আমি সব টেকনিক লাগিয়ে দিয়েছিলাম, মানে সন্ধে সকাল সব কিছু বাদ দিয়ে ওটার পেছনে। কনফিডেন্ট জিরো, সেলফ কনসেপ্ট জিরো, কিন্তু আমাকে এই বিষয়ের জন্য কাজ করতে হবে। মানে ভয় পেয়ে, মানে তখনকার সিচুয়েশন পেলে, মানে মনে হলে এখন মনে হয় যে আমি কী ছিলাম অ্যাকচুয়ালি। তো ডেফিনেটলি শিওর যে ওই উইশের জন্য যে আমি এই রুমটা করেছি, তো ওটা আমার কাছে আসবে না, এটা আমি জানি। মানে এখন জানি, তখন তো একটা এক্সপেকটেশন ছিল যে হয়তো বা হয়ে যাবে, কিন্তু বিলিভ নেই তো, 100% বিলিভই নেই, কী করে হবে, তাই না? তো এরমটা যখন ওই সিচুয়েশনটা আমার গেল, আমি কোনো রকম করে একটা স্টেপ ক্লিয়ার করে নিয়েছিলাম যে হয়ে গেছে এরম করেই। কিন্তু সেই জিনিসটা মানে যেটা আমি ক্লিয়ার করেছিলাম সেটা আমার কাছে স্টে করলো না। কেন করলো না? কেন কি ওটা রিলেটেড আমার কাছে যে নেগেটিভ বিলিভগুলো ছিল সেগুলো আমি সরাইনি। তো সেটা ডেফিনেটলি শিওর যে এটা আমার কাছে থাকবে না, তাই না? তো ওর রিলেটেড যে নেগেটিভ বিলিভ ছিল, আমি অ্যাফার্মেশন করে সেটাকে কোনো রকম করে ডেসপারেট ওয়েতে অ্যাট্রাক্ট করেছিলাম, বাট আমার নিজের প্রতি কাজ করিনি, আমার সেলফ কনসেপ্টের জন্য আমি কাজ করিনি, কোনো কিছুর জন্য কাজ করছিলাম না, শুধুমাত্র উইশের জন্য কাজ করছিলাম। তো সেটা তো এমনিতেও থাকার ছিল না, সেটা পরে যদিও বুঝতে পারলাম। তারপরে আমি যখন ওই জিনিসটা আমার কাছে চলে গেল, এলো, আমি অপরচুনিটি পেলাম, বাট পুরোপুরি যখন সেই জিনিসটা চলে গেল অ্যান্ড মানে কী বলবো, ও সেই অপরচুনিটিই চলে গেল, মানে যেটা মনে হচ্ছিল এককালে যে এটা আমার যদি না হয় তাহলে আমি আর কোনো কিছুর দিকে যাব না, এটা আমার লাস্ট, এরকম একটা ফাইনাল ডিসিশন নিয়েছিলাম। বাট ওই পুরো জিনিসটা হয়ে গেল আমার সাথে, মানে যেটা ভয় পাচ্ছিলাম পুরো জিনিসটা হয়ে গেল। এবার সেটা রিলেটেড আমি প্রে করেছিলাম ঠাকুরের কাছে, মানে যে আমি অনেক ঠাকুরের কাছে প্রে করেছিলাম, এটা সেটা প্রচুর কিছু করেছিলাম। করার পরে দেখছি কিছু কাজ করছে না, সবার জন্য কাজ করছে। কোশ্চেন তো আসবেই, তাই না? তারপরে তারপরে লাস্ট স্টেজ ছিল, একদম লাস্ট স্টেজ। আমি বললাম সব কিছু ফেস করে নিয়েছি, যা ভয় করার হয়ে গেছে। এবার আমি স্ট্রিক্টলি প্রচুর কান্নাকাটি করে এক মাইন্ডসেট করলাম যে ওকে ফাইন, যা কিছু হয়েছে পুরোপুরি রেসপন্সিবিলিটি আমাকেই নিতে হবে, কেউ আমাকে এসে হেল্প করবে না, কেউ করবে না, নিজের পরিস্থিতি থেকে নিজেকেই বেরোতে হবে। এরকম একটা থিঙ্কিং নিয়ে আমি প্রথমত যেটা শুরু করলাম হোপোনোপোনো পেয়ার। এবার যে হোপোনোপোনো পেয়ার করলাম সেটা পুরো ডিফারেন্ট ওয়েতে। যে আগে আমি রেসপন্সিবিলিটি নিতাম বাট ফুলফিল না, এখন আমার মনে হচ্ছে যা কিছু সিচুয়েশন এগুলোকে আমি আমার লাইফ থেকে যা কিছু লার্ন করার ছিল নিলাম অ্যান্ড ডিলিট করলাম হোপোনোপোনো পেয়ার দিয়ে। এবার আমি যে সার্কামটেন্স চাইছিলাম অটোমেটিক্যালি মাত্র 7 দিনের মধ্যে সেটা পুরোটাই চেঞ্জ, পুরোটা।
মানে যেখান থেকে আমি যেরমটা রেজাল্ট চাইছিলাম, আই এম লিটারালি শকড। মানে শকড বলতে আমি ওই যে ৭ দিন আমি শুরু করেছিলাম, যে কি করে এরমটা, মানে আমার এরমটা মাথায় আসেনি যে কি করে হবে, কেমন করে হবে, নাথিং এলস। একটা জিনিস মাথায় ছিল, যা হওয়ার হয়ে গেছে, যা খারাপ হওয়ার হয়ে গেছে, এর থেকে খারাপ আর কিছু হতেই পারে না। সো আমি আমি আমার মাইন্ডকে ঠিক রাখবো, যেগুলো আমি ফলো করছি, লাইক মেডিটেশন ফলো করছিলাম, হোপোনোপোনো প্রেয়ার করছিলাম, এই যেগুলো ফলো করছিলাম সেগুলোর সাথে আমার ১ নাম্বার যেটা ছিল সেটা হচ্ছে মাইন্ডফুলনেস কিংবা মেন্টাল ডায়েট। মেন্টাল ডায়েট ছিল যে আমি ওই রিলেটেড কোনো নেগেটিভ কিছু ভাববো না, অ্যান্ড যখনই ওই রিলেটেড কোনো নেগেটিভ কিছু আছে, সঙ্গে সঙ্গে থিঙ্কিং এক্সচেঞ্জ, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, পুরো ডেসপারেশন কাম। মানে আমি এরমটা না যে আমি এক জায়গায় বসে আমার যখন হচ্ছে এই খারাপ সিচুয়েশনগুলো, সেগুলোর পরে আমি হোপোনোপোনো প্রেয়ার করছি না। আমার যখন মনে হচ্ছে তখন ওই জিনিসটা, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ বলে ইমিডিয়েটলি সেটাকে থিঙ্কিং চেঞ্জ করেছি, মানে পজিটিভে কনভার্ট। এই ৭টা দিন আমার এরমটা করেই আমি করেছিলাম। দিয়ে আর ওই রিলেটেড কোনো নেগেটিভ থিঙ্কিং না, লিমিটিং বিলিভ না, যেটা আমি বলেছি মানে হবে। কি করে হবে, কোথা থেকে সেটা আমার কাজ না, হবে। আর হলেও ওকে, না হলেও ওকে। মানে আমি নিজের মধ্যে একটা ওকে, মানে সেলফ লাভ চলে এসেছিলো একরকমভাবে, মানে ঠিক আছে, আমি আর অন্য কোথাও ফোকাসই করবো না, এরকমটা একটা ব্যাপার হয়ে গিয়েছিল। তারপরে অটোমেটিক্যালি সেই জিনিসটা আমার কাছে চলে এলো, অ্যান্ড অনেক ভালো ওয়েতে, ঠিক আছে? আমি সেটা ভাবতেও পারিনি, অ্যান্ড আমি হয়তো যে আগে যেরকম ডেসপারেট ওয়েতে করছিলাম তার থেকে ডাবল ওয়েতে ভালোভাবে এসছে। সো এটাই বলবো যে ম্যানিফেস্টেশন, যে কোনো কিছু ম্যানিফেস্ট যখন করবে, ডেসপারেট ওয়েতে না, ঠিক আছে? সবথেকে যেটা মেইনলি যেটা জিনিস হয়, যে তুমি যখন কোনো একটা জিনিস আমরা ম্যানিফেস্ট করছি, তো সেটার উপর 100% বিলিভ, আর একটা জিনিসও কিচ্ছু রাখবো না, ঠিক আছে? যদি ওখানে 1%ও ডাউট থাকে, তাহলে ভাবতে হবে যে আমার ইনারে কোনো ফল্ট আছে, সেটাকে আমার চেঞ্জ করতে হবে। নেভেল গোডার্ড একটা কথা সবসময় বলে যে এভরিওয়ান পুশ আউট ইউ, ওকে? মানে তোমার সাথে কেমন কী সিচুয়েশন হবে, কেমন কে বিহেভিয়ার করবে, সব কিছু তোমার ইনারে যেরমটা হয়ে আছে সেরমটাই শুধুমাত্র বাইরে রিফ্লেক্ট হচ্ছে, নাকি অন্য কিছু। সেটা পার্সন হতে পারে, কোনো সিচুয়েশন হতে পারে। এবার সাপোজ ধরো তুমি যে কোনো একটা জবের জন্য তুমি প্রিপারেশন নিচ্ছ, বাট সেটার নিয়ে তোমার লিমিটিং বিলিফ অনেক বাজে হয়ে আছে, তো ডেফিনেটলি না সেটা তুমি ম্যানিফেস্ট করতে পারবে না কিংবা কোয়ালিফাই করতে পারবে না, ঠিক আছে? তো সেরমটা আগে নিজের ওই জিনিস কিংবা এক্সাম, যে কোনো জিনিস, আগে নিজের মধ্যে কী কনসেপ্ট আছে ওই জিনিস রিলেটেড, সেটাকে আগে চেঞ্জ করো। নেগেটিভ বিলিফ যেগুলো আছে, লিমিটিং বিলিফ যেগুলো, ওগুলোর কাছে যেতে তোমাকে বাধা দিচ্ছে, যে রেজিস্ট্যান্স আছে, সেগুলোকে আগে নষ্ট করো, তারপরে ম্যানিফেস্ট করো। আর তাই বলে এই না যে আমি ১ বছর ধরে আমার নেগেটিভ বিলিফ শেষ করব, তারপরে পরের বছর যাব, এইরকম লুপে ভাসবে না, ওকে? যখন থেকে তুমি ভাবছো যে আমি আমার নেগেটিভ বিলিফের উপর কাজ করব, তখন থেকেই তোমার কাজ শুরু হয়ে যাবে কাজ, ঠিক আছে? নাকি টাইম নিয়ে কোনো কিছু হবে না। টাইমের ওপর, মানে 1 সেকেন্ডটা সময় লাগে এভরিথিং চেঞ্জ হতে, ঠিক আছে? 1 সেকেন্ড। কেন কি, তুমি যেখানে ফোকাস করবে, যেখানে তোমার ফোকাস যাবে, সেটা যদি পজিটিভ হয় তো পজিটিভ 100% শিওর হবে। আর যদি নেগেটিভ হয় তো 100% শিওর এটা তুমি নিজের রেসপন্সিবিলিটি নিয়ে যাও যে নেগেটিভ হবে, ঠিক আছে? আর এনিথিং সার্কামটেন্স থাকুক, ডাজ নট ম্যাটার, সেটা এসপির ক্ষেত্রে হোক কিংবা কোনো এক্সাম রিলেটেড হোক, কিংবা হেলথ রিলেটেড হোক, কোনো কিছু ম্যাটার করে না। হাজার কেউ বলে দিক যে না এটা পসিবল না, কিন্তু তুমি যদি মানো, ঠিক আছে? এতদিন তো ভেবে চলছো যে না এটা করব, এইভাবে করে হয় না, এটা ইম্পসিবল করে নিজেকে অনেক কষ্ট দিয়েছো, নিজের মধ্যে অনেক ট্রমা রেখেছো। এবার অন্যরকম করে বিলিভ করে দেখো, ক্ষতি তো নেই না। শুধু থিঙ্কিংটা চেঞ্জ করতে হবে। ক্ষতি তো নেই যে তোমার টাইম ওয়েস্ট হচ্ছে অন্য কিছু, এমনিতেও বাজে হচ্ছে, তেমনিতেও হচ্ছে। এবার এতদিন নেগেটিভ ভেবে বাজে হলো, কিংবা তার আউটকাম থেকে আগেই বাজে হলো, এবার পজিটিভ ভেবে যদি দেখো, যদি বেটার কিছু হয়, তাহলে ক্ষতি কোথায়, তাই না? সো নিজের মাইন্ডকে আগে স্যাচুরেট করো পজিটিভ থিঙ্কিং দিয়ে, তারপরে দেখো যে এভরিথিং ইজ পসিবল। তুমি নিজেকে রোজ বলো, কেউ বিলিভ মি, কেউ তোমার লাইফে সে হাজার নিজের বলুক কিংবা কাছের বলুক, যে হাজার যে কোনো মানুষ থাকুক, শুধুমাত্র একটা জিনিস যেটা কাজ করে, সেটা হচ্ছে নিজের সেলফ কনসেপ্ট ঠিক থাকলে, সেলফ কনফিডেন্ট ঠিক থাকলে পুরো দুনিয়া ঠিক। যদি না থাকে, সেলফ লাভ যদি তোমার মধ্যে না থাকে, তাহলে কোনো কিছু ঠিক না, বিলিভ মি, ঠিক আছে? সো নিজের জন্য কাজ করো, নিজের জন্য স্ট্যান্ড নাও, নাকি অন্য কিছুর জন্য। উইশ যাবে আসবে, আমি রোজ বলি, মানে প্রতিটা ভিডিওতে বলি। তো এটাকে যত তাড়াতাড়ি নিজের লাইফে অ্যাপ্লাই করবে, তত তাড়াতাড়ি চেঞ্জ কিন্তু নিজের লাইফে দেখতে পাবে।
এমন কোনো কিছু নেই যেটা তোমার লাইফে তোমাকে দিতে পারে, মানে তুমি তোমার যে ইউনিভার্স সেটা তোমাকে দিতে পারে না। আমরা তো কত লিমিটেড, ইউনিভার্স তো আনলিমিটেড। তাহলে ভাবো যে যে জিনিসটা তোমার কাছে এতটা ছোট, সেটা মানে বড়, সেটা ইউনিভার্সের কাছে একদম ছোট। তুমি তো নিজেই ছোট, তাহলে তোমার উইশ আরও কত ছোট। তো সেইভাবে করে ভাবো অ্যান্ড পুরোটা ইউনিভার্সের কাছে স্যালেন্ডার করে দাও। স্যালেন্ডার মানে আমি আবার বলবো যে উইশকে স্যালেন্ডার করে দেওয়া না, প্রসেসিংটাকে স্যালেন্ডার করে দেওয়া। কীভাবে হবে, কোথা থেকে হবে, এই জিনিসটাকে স্যালেন্ডার করে দেওয়া অ্যান্ড রিল্যাক্স থাকা। যত কাম থাকবে, যত ওই জিনিস থেকে মানে একবার যখন টেকনিক করে নিলে কিংবা বিলিভ হয়ে গেল, তো তারপর থেকে যতটা পারবে যে কবে আসবে, কখন আসবে, এই যে সব কোশ্চিন, সেগুলোকে পুরোপুরি স্যালেন্ডার করে দেওয়া। ঠিক আছে? যত তাড়াতাড়ি তুমি স্যালেন্ডার করবে, যত তাড়াতাড়ি এনার্জি নিয়ে নেবে, আই মিন নেগেটিভ এনার্জি, তত তাড়াতাড়ি কিন্তু উইশ তোমার কাছে আসবে। সেটা হতে পারে 1 দিন, 1 ঘন্টা কিংবা 1 মাস, 1 বছর। পুরোপুরি ডিপেন্ড অন ইওর এনার্জি। ওকে, সো বি কেয়ারফুল। নিজের এনার্জিকে ভেবে চিনতে ঠিক জায়গায় খরচা করো, নাকি উল্টো পাল্টা জায়গায়। সো আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যেও। আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হতে পারো। কোনো কোয়ারি থাকলে সেখানে ডিএম করতে পারো।